হ্যাঁ, রাজ্জাক ভাইকে গাছে উঠিয়ে দিলাম খেজুরের রসের জন্য। এখন রস পাড়া হবে, আমরা সেই খেজুরের রস খাবো। খুব সুস্বাদু একটা রস, দেখা যাক। আস্তে আস্তে করে ঢালুন, আস্তে আস্তে করে। খেজুরের রস ঢালছি। আস্তে আস্তে ঢালুন। এভাবে ঢালুন। হেলিয়ানা খাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একদম খাঁটি হচ্ছে গিয়ে খেজুরের রস, হ্যাঁ, এই ওই গাছ থেকে মাত্র কেবল নামাইলাম, গাছ থেকে হ্যাঁ। নামানো। আপনারা দেখছেন গাছ থেকে খেজুরের রস পেরে নিয়েছি। আসলে খেজুরের রস কেন শীতকালে বেশি হয়, এর পিছনে রয়েছে উদ্ভিদের শারীরবৃত্তীয় কারণ এবং পরিবেশগত কারণ। শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে, রাতের তাপমাত্রা কম থাকার কারণে খেজুর গাছের শ্বাসক্রিয়া ও শর্করা ভাঙ্গার হার কমে যায়। পাতায় তৈরি শর্করা কাণ্ডে জমা হয়। খেজুর গাছ বিকেলে কাটা হয়, তাহলে সেই জমা শর্করাযুক্ত রস ধীরে ধীরে ঝরে পড়ে। ফলে রস হয় ঘন, মিষ্টি ও বেশি পরিমাণে পাওয়া যায়। শীতে বাষ্পীভবনের হার কম হয়। ঠান্ডা আবহাওয়ায় পানি উড়ে যেতে পারে না, বাষ্পীভূত হতে পারে না, তাই রস পাতলা না হয়ে ঘন হয় এবং স্বাদ ভালো থাকে। শীতে সাধারণত দীর্ঘ রাত হওয়ায় গাছের ভেতরে রস সঞ্চয়ের সময় বেশি পায় এবং ভোর পর্যন্ত রস ঝরতে থাকে এবং আমরা রসের পরিমাণটা বেশি পাই। শীতকালে খেজুরের রসে থাকা ইনভার্টেজ এনজাইম নিয়ন্ত্রিত থাকে, ফলে চিনি দ্রুত ভেঙে নষ্ট হয় না এবং রস থাকে টাটকা। গরমকালে কেন খেজুরের রস পাওয়া যায় না? অতিরিক্ত তাপ একটা প্রধান কারণ। রস দ্রুত নষ্ট হয় এবং বেশি তাপে এনজাইম খুব সক্রিয় হয়, রস দ্রুত ফার্মেন্টেড হয় এবং সংগ্রহযোগ্য অবস্থাটা থাকে না। বাষ্পীভবন বেশি হলে গরমে পানি দ্রুত উড়ে যায়, বাষ্পীভূত হয়, রস ঘন হওয়ার আগেই শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। গাছের জৈব প্রক্রিয়ায় পরিবর্তন ঘটে, গরমে গাছ বেশি পানি ব্যবহার করে, শর্করা জমা না হয়ে শক্তি উৎপাদনে খরচ হয়ে যায়। ফলে যদি বিকেলবেলায় আপনি গরমের সময় গাছ কাটেন, তারপরেও দেখা যায় রস কম পাওয়া যায় এবং রস বের হওয়ার পরে গরমের জন্য ব্যাকটেরিয়া এবং ইস্ট দ্রুত বৃদ্ধি পায় এবং রস দ্রুত দূষিত হয়। তাই শীতকালেই খেজুরের রসের মৌসুম, যখন প্রকৃতি নিজেই রসকে বানিয়ে দেয় নিরাপদ, মিষ্টি আর উপভোগ্য।